হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি দেখো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাচ্ছি ওরিও বিস্কুট দিয়ে কেক। খুব সহজেই বানানো হয়ে যায়, আর বাচ্চাদেরকে তোমরা টিফিনে এই কেকটা অবশ্যই দিতেই পারো। দেখো কতটা স্পঞ্জি আর নরম হয়েছে, আর বানানোটা খুবই সহজ। তো চলো দেখে নিই কীভাবে আমরা কেকটা বানাচ্ছি। তো প্রথমে দেখো আমি এখানে ওরিও বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এখানে দেখো আমি বিস্কুটগুলোকে দুভাগ করে বিস্কুটের মাঝখানে যে ক্রিমটাকে আমি আলাদা করে নেবো, একটা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে একটা ক্রিমটাকে আলাদা করে নেব। তো এভাবে আমি সব বিস্কুটগুলোকে এক এক করে নেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমি সব বিস্কুটগুলোকে আলাদা করে নিয়েছি। এবারে আমি দেখো এই বিস্কুটগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো। বিস্কুট যেহেতু মিষ্টি হয়, আমি একটুখানি চিনি অ্যাড করছি আর একটু টেস্টের জন্য। তো চিনি দিয়ে এবার ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেশাচ্ছি। দুধটাকে একটু উষ্ণ গরম রাখতে হবে। তো দেখো দুধ দিয়ে আমি এই বিস্কুটের গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে, একেবারে দুধ একেবারেই ঢেলে দেবে না। আর এখানে দেখো আমি বিস্কুটের যে ক্রিমগুলো, ওগুলোকে আমি দেখো একটুখানি দুধ দিয়ে ক্রিমগুলোকে আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো এখানে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম একটু ইনোটা দেওয়ার পরে ইনোটা দেখো পুরোটাই দিয়ে দিলাম। তো আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি, তোমরা লেমন ফ্লেভারেরও নিতে পারো। তারপরে দেখো ইনোটা দেওয়ার পরে এখানে আমি একটু দুধ রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ফেনা উঠে গেছে। তারপরে এখানে আমি দেখো ভালো করে এই মিশ্রণটাকে আবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ইনোর সাথে এই ব্যাটারটাকে একদম মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দেখো একটা সিলভারের ছোটো বাটি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে দিয়ে ভালো করে পুরো বাটিটার মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো আমি সেই মিশ্রণটিকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে কোথাও ফাঁক না থেকে যায়। দেখো মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম। বাড়িতে একবার হলেও এই কেকটি ট্রাই করে দেখতে পারো। খুবই সোজা বানানো আর খুবই টেস্টি হয় খেতে। বাটিতে যেটুকু লেগেছিলো সেটুকু আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড